জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ওমর ফারুক। যাচ্ছি তার কাছে। ওমর, ক্যাম্পাসে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। মুর্শেদ, আপনাকে বলে রাখি, দীর্ঘ ৩৩ বছর পর বাংলাদেশের একমাত্র আবাসিক শিক্ষা বিশ্ববিদ্যালয় এবং এই যে প্রায় 700 একরের যেই বিস্তৃত ক্যাম্পাস, প্রায় 33 বছর পরে কিন্তু আগামীকাল অর্থাৎ কয়েক ঘন্টা 24 ঘন্টারও কম সময় রয়েছে, আগামীকাল সকাল 9টা থেকে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে যে আগামীকালকে যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে তাদের যে সকল প্রস্তুতি রয়েছে সেগুলো প্রায় শেষের দিকে রয়েছে। জানিয়েছেন যে আগামীকালকে নির্বাচনকে ঘিরে প্রায় যেই ভোটার রয়েছে প্রায় 12,000-এর মতো ভোটার রয়েছে, অর্থাৎ 11,937 জন। এর বিপরীতে প্রায় 67 জন শিক্ষককে পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচনের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ থেকে শুরু করে বিজিবি সহ অন্যান্য আনসার ব্যাটালিয়নের সদস্যরাও নিয়োজিত থাকবে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যারা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক যারা রয়েছেন তারাও নিয়োজিত থাকবেন। আমরা এখানকার যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানাচ্ছিলেন যে আসলে এই যে 33 বছর পরে তাদের যে আসন্ন জাকসু নির্বাচন, সেই নির্বাচনে তাদের যে সকল প্রার্থী নির্বাচন করবেন তাদের কাছে যে তারা যে প্রত্যাশা ব্যক্ত করছেন, অর্থাৎ যে তাদের যে প্রাপ্তি রয়েছে, অর্থাৎ তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনের পূর্বে, সেটি তারা বাস্তবায়ন দেখতে চায় বলে আমাদেরকে জানিয়েছেন। বাকি বিস্তারিত আমরা হয়তোবা সময়ের সাথে সাথে আমি জানাতে পারবো। মোর্শেদ, এই ছিল এখানকার সবশেষ। জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।